একজন আরেকজনকে উৎসাহিত করব। ভালো কাজকে আল্লাহ পছন্দ করেন আর মন্দ কাজকে আল্লাহ অপছন্দ করেন। অপছন্দ কাজগুলোর প্রতি আমরা আকৃষ্ট হব না। আমার বন্ধুরা, তাহলে মানুষ ভালো কাজ করবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর বিধান মতে চলবে, নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছে সে নামাজ পড়বে, আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য সে যাকাত আমরা দিব, কোরবানি আদেশ দিয়েছেন কোরবানি আমরা করব। আল্লাহর রাস্তায় কোরবানি পশু ক্রয় করে সেই পশুটাকে আল্লাহর রাস্তায় কি করে দিব? বিলিয়ে দিব, জবাই করে দিব। আমার বন্ধুরা, যদি তুমি ভালো কাজ করো তাহলে ভালো কাজের জন্য তোমার ভালো একটা স্থান রয়েছে। আর যদি মন্দ কাজ করো, মন্দ কাজের ক্ষেত্রেও তোমার জন্য একটা স্থান রয়েছে। ওই মন্দ কাজের প্রতি যখন মানুষ আকৃষ্ট হবে, মন্দ কাজ যখন মানুষ করবে, সেই মন্দ কাজটা করাবে কে? একমাত্র শয়তান, ঠিক কিনা? মন্দ কাজ করাকে শয়তান। আর শয়তান যদি না থাকতো তাহলে আল্লাহ মানুষকে এভাবে পাঠাইতো না। আল্লাহরই একটা কুদরতি লীলা খেলা, আল্লাহরই একটা সত্যিচুরি যে আমি মানুষ বানাইবো, মানুষের পিছনে যেন মানুষকে খারাপের প্রতি দাবিত করে, মানুষকে যেন খারাপের প্রতি আকৃষ্ট করাইতে পারে। আমি একজন মানুষ বা মানুষ রূপে শয়তান পাঠাবো, তারা তোমাদের পিছনে থেকে তোমাদেরকে মন্দ কাজ করাবে। আর তাদেরকে চিনে যখন তোমরা এই মন্দ কাজের ক্ষেত্রে গিয়ে তোমরা যুদ্ধ ঘোষণা করবে, আর ওই যুদ্ধের থেকে যখন তোমরা বিজয় লাভ করবে, আমার প্রতি দাবিত হবে, আমার হুকুমগুলা মানবে, করে দিলাম, আমি তোমাদের জন্য একটা স্থান রেখেছি, সেই স্থানটা হলো জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শয়তানের সাথে কি করতে হবে? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। সেই শয়তান আমাদেরকে কোথায় ওয়াসওয়াসা দেয় সেটাও আগে জানতে হবে। আমাদেরকে শয়তান যে আমরা কিভাবে চিনব? শয়তানের ওয়াসওয়াসা যে জায়গায় দেয় সেটা হলো কি? কলব, অন্তর, হৃদয়। সেই কলব, অন্তর, হৃদয়ের সাথে যুদ্ধ করতে হবে। আর ওই নফসের সাথে যারা যুদ্ধ করে জয়লাভ করতে পারবে আর তারাই সাকসেসফুল হবে। আল্লাহ বলেন, তারা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন, ও যুবক ভাইয়েরা, কোরআনের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ ঘোষণা করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ দাও। যারা সৎ কাজ করবে তাদেরকে ভালো কাজের ক্ষেত্রে গিয়ে তোমরা উৎসাহ প্রদান করো। আর যারা মন্দ কাজ করবে, মন্দ কাজের ক্ষেত্রে তাদেরকে তোমরা নিষেধ করো। বর্তমান যুগে মন্দ কাজটা বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখেছেন আমাদের কিছুদিন আগে গত মঙ্গলবার পহেলা বৈশাখ গেছে, বাংলার জমিনে গেছে কি গেছে না? পহেলা বৈশাখ গেছে। পহেলা বৈশাখের মধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটা নারী সাজসজ্জিত হয়ে রাস্তাঘাটে বাইর হয়েছে, স্কুল কলেজে গিয়েছে, ছেলে মেয়েদেরকে বৈশাখী কাপড় কিনে উৎসাহিত করিয়ায় স্কুলের মধ্যে নাচ গানের মধ্যে অংশগ্রহণ করাইছে, ঠিক কিনা? শুধু তাই নয়, এমনকি মহিলারা পর্যন্ত সাজগোজ করিয়া নতুন জামাই পরে গিয়া
এমন অবস্থায় তাদের কোনো পর্দা নাই, বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে। আমার বন্ধুরা, এই ক্ষেত্রে দেখবেন আমরা কোনো বাধা দেই নাই, কোনো আলেম ফতোয়া দেয় নাই, কোনো মন্ত্রী ফতোয়া দেয় নাই, কোনো বিশেষজ্ঞরা কোনো ফতোয়া দেয় নাই, বরঞ্চ তাদেরকে উৎসাহিত দিয়ে থাকে, ঠিক কিনা? তাদেরকে উৎসাহিত দিয়ে থাকে, তারা সেই কাজটা করুক, সেই কাজটা করুক করুক এভাবে উৎসাহিত দিয়ে থাকে। ছেলে মেয়েদেরকে বেপরদায় রাস্তাঘাটে ছেড়ে দেয়, নিজের সন্তান, নিজের মা, নিজের বাবারা সেই স্টেজে নিয়ে নাচানাচি করারে বন্ধু। ও বন্ধু, এই যে পয়লা বৈশাখ যেটা পালন করা হয়েছে, ইসলাম কখনো এই পয়লা বৈশাখকে সমর্থন করে না। এখন বলতে পারেন, ও জুবায়ের তাইরি হুজুর, আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন। নয় নয়, এটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা নয়। কোরআন হাদিস যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় সেটা দেখার বিষয় নাই। কোরআন হাদিসের মাধ্যম ধরে আমার কথা বলতে হবে। কোরআন বলেছে তোমরা সৎ পথে থাকার জন্য। রাষ্ট্র যদি অসৎ পথে পরিচালিত করায়, এইটার বিরুদ্ধে আমি আপনি কথা বলতে হবে। কারণ কি, যদি আপনি কথা না বলেন, আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি নিজে আটকে যাবেন। আমি আলিম বানাইলাম তোমার, আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আমি সব কিছু দিলাম, কিতাব বোঝার ক্ষমতা দিলাম, কোরআন বোঝার কত আমি ক্ষমতা দিলাম। কোরআন বোঝার ফলে তুমি কেন এটার প্রতি তুমি বিরুদ্ধে কথা বললাই নাই? এই কথায় যদি হাসরের ময়দানে আমাকে বলে, আমি জুবায়ের তাহিরি আটকে যাব, এমনকি যে মাওলানা আছে সকল মাওলানারা আটকে যাবে। এজন্য হক কথা বলতে হবে। হক কথা মানেন আর না মানেন সেটা হলো আপনার ব্যাপার। হক কথা যদি মানেন তাহলে ভালো, হক কথা যদি না মানেন সেটার জন্য আমি আর নিজে দায়ী নয়, দায়ী হবেন আপনি নিজে। কারণ আমি বলেছি তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দিছে। আমি বলছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি অসৎ কাজে বাধা দিয়েছি, আপনি মানলেন না, এটা হলো আপনার ব্যাপার। আপনাকে জোরপূর্বক ভাবে মানানো যাবে না, আপনাকে জোরপূর্বক ভাবে মানানো যাবে না। আপনাকে বলা যাবে, আপনাকে বলতে পারি আল্লাহ বলেছেন এগুলা ভালো নয়, তুমি যেভাবে চলতেছো এটা ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা? ইসলাম কখনো সমর্থন করে না, এই কথাটা আমি আপনাকে বুঝাইতে পারি। কিন্তু আপনাকে জোরপূর্বক ভাবে আপনি এই কথাই মানতে হবে, এইটা ইসলাম কখনো পছন্দ করে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, অন্য ধর্ম অন্যরা পালন করবে, কারোর ধর্ম কারোর উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তোমার ধর্ম যেভাবে আছে তুমি তোমার ধর্মের মধ্যে তাইকা তুমি কি করো, তাকে ভালো কাজে উৎসাহিত করো। আর যদি মন্দ কাজ করে, মন্দ কাজের ক্ষেত্রে তাকে তুমি বাধা দাও, এটা হলো ঈমানি দায়িত্ব। কিন্তু মার দেওয়া যাবে না, মার দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল এমন একজন রাসূল ছিলেন, মানুষের কাছে ভালোবাসার মাধ্যমে মানুষের কাছে ইসলাম প্রচার করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা? আর যারা ভালো কাজে আদেশ দিয়ে ভালো কাজ কথা বলে, ইসলামের কথা বলে, তারা হলো শ্রেষ্ঠ বক্তা। সুবহানাল্লাহ বলে। আপনারও হক আছে আপনি ভালো কথা বলা, শুধু আলেম উলামা যে ভালো কথা বলবে তা নয়, আপনারও দায়িত্ব আছে। এই তোমরা কি একটা আমার আপনার সকলের দায়িত্ব আছে। খলিফা হিসাবে আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন, খলিফার দায়িত্ব হিসাবে আপনার চোখে মন্দ পড়তেছে আপনি বাধা দিবেন। আমরা আলেম উলামা তো বিশেষ করে যদি মন্দর প্রতি বাধা দিয়ে আমাদের প্রতি অ্যাকশনে চলে যায়,
আলিমদেরও পড়ে। শিক্ষকের দোষ বেশি। দেখবেন আলিম এবং শিক্ষক যারা আছে, তারা যদি আপনি ভালো কথা বলে, ভালো কথাটাই একটু যদি বিপরীত হয়ে যায়, তার পক্ষে থেকে বিপক্ষ হয়ে যায়, তার পিছনে মানুষ লেগে যায়। যেমন যে সুদ খায়, তার সুদখোরের আপনি ওয়াজ করলেন, এই মসজিদের খতিব আর এই মসজিদের সভাপতি উনি যদি সুদখোর হয়, তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে লেগে গেছে। আপনি নিজেরা যদি, আমার মুসল্লিদের মধ্যে যদি কেউ সুদখোর হয়, আর এই সুদখোরের ক্ষেত্রে গিয়ে যদি আমি কথা বলি, তার মনের মধ্যে আঘাত লাগবে। আঘাত লাগা আর না লাগা এটা আমার দেখার বিষয় নয়। আমার কথা হলো হক কথা বলা, ঠিক কিনা? পালন করেন আর না করেন, এটা হলো আপনার ব্যাপার। নারী নিয়ে কেলেঙ্কারি করতেছেন, অনেক আলিমরাও করতেছে, করে কি করে না? করছে না? দেখছেন। কিন্তু যাই করছে, কার প্ররোচনা করেছে? শয়তানের। কার প্ররোচনা? শয়তান। আমাদের পিছনে শয়তান এমন ভাবে আছে, উট পেতে বসে আছে, যেভাবে দেখবেন বক মাছ ধরার জন্য নদীর পাড়ে বসে থাকে, এমন ভাবে বসে থাকে, সে নাড়াচাড়া করে না। যখন মাছটাই একটু নাড়াচাড়া করে, তার ঠোঁট দিয়ে ওই মাছটারে কি করে ধরে ফেলে, ঠিক কিনা? মাছটা আর নড়তে পারে নাই। তত ওইভাবে শয়তান আমাদের পিছনে এমন ভাবে বসে আছে, উঠ পেতে, সুযোগটা পাইলে আমাদেরকে খারাপ কাজে ধাবিত করে ফেলে। হোক ভালো, আর হোক হুজুর, আর হোক সাধারণ মানুষ। এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহকে বই করতে হবে। কারে বই করতে হবে? আল্লাহকে বই করতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ও আল্লাহ, আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আল্লাহ তুমি আমারে ওই মন্দ কাজ থেকে হেফাজত কইরা রাখিও, শয়তানের প্ররোচনা থেকে তুমি আমাদেরকে হেফাজত কইরা রাখিও। তুমি যদি হেফাজত না করো, কেউ হেফাজত করতে পারবে না। রাস্তাঘাটে চলতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে রাখো। আল্লাহ আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি একমাত্র আমাদের মালিক আল্লাহ। ও আল্লাহ, সব কিছু থেকে তুমি আমাকে হেফাজত কইরা রাখো। যে পথে তুমি চললে খুশি হইবা, ওই পথে আমাকে পরিচালিত করিও। যে পথে গেলে তুমি খুশি হইবাই না, তোমার রাসূল খুশি হবে না, সেইভাবে তুমি আমাকে পরিচালিত করিও না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাইতে হবে। ও বন্ধুরা, বন্ধুরা, সব সময় আমার নবী, আপনার নবী মাসুম হওয়ার ফলে নবীর কোনো গুনাহ নাই, আসেনি? তোমার কথা কথা, নবীর গুনাহ আছে? নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই, কোনো নবীদের গুনাহ নাই। মনে রাখবেন, যারা বলে নবীদের গুনাহ আছে, ঈমান সাথে সাথে চলে যাবে। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি এবং রাসূলদের প্রতি। কার প্রতি? সর্বপ্রথম আল্লাহর প্রতি, তারপরে বলছে আল্লাহর কিতাবের প্রতি। আল্লাহর কিতাব কয়খানা জানেননি? 104 খানা। সুবহানাল্লাহ বলেন না? কয়খানা? 104 খানা। 100 খানা হলো ছোট, আর 4 খানা হলো বড়। 100 খানাকে বলে সহিফা, আর 4 খানা হলো বড় কিতাব। আর এই 4 খানা কিতাব বড় 4 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে নাজিল করে দিয়েছেন দায়িত্ব হিসাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে আমার বিশ্বাস রাখতে হবে। কেউ যদি বলে নবী পাপ করেছে, অন্যায় করেছে, নবীর গুনাহ আছে, সাথে সাথে ঈমান চলে যাবে। কিন্তু কিছু কিছু লামাযাবিরা বাইর হয়েছে, বলে আমার নবীর গুনাহ আছে, আমার নবীর মা বাপরা গুনাহ করছে, নাউজুবিল্লাহ কোন, আমার নবীর মা বাপরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীর আম্মা আব্বা বিলে জাহান্নামে যাবে। তারা কি দিতেছে? ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার নবীর আব্বা আম্মা আব্দুল্লাহ, মা আমেনা, কিন্তু তারা কি জাহান্নামে যাবে? এটা বিশ্বাস আপনাদের? বিশ্বাস করবেন না। এগুলা বিশ্বাস করলে ঈমানের ঘাটতি হবে।
দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আব্বা আম্মাকে মুসলমান বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং আব্বা আম্মা বিশেষ করে আম্মার রেহেমেতে আমার নবীকে পাঠাইছেন পবিত্র হিসাবে। অপবিত্র যদি থাকতেন তাহলে পাঠাইতেন না। অপবিত্র হইলে আমার নবীকে মা আমেনার রেহেমের মধ্যে পাঠাইতেন না, কারণ আমার নবী পবিত্র না অপবিত্র? আমার নবী হলেন পবিত্র। আমার নবী যে জায়গার মধ্যে পবিত্র, অপবিত্র জায়গা তো যাবেন না। আর এই পবিত্র জায়গার মধ্যে আমার নবী যাবেন, এই জন্য মা আমেনার রেহেমটা ছিলেন পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার নবীর আম্মাকে মুসলমান বানাইয়াই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং নবীকে ওই মা আমেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন, এবং সেই রেহেমের মধ্যে মা আমেনার রেহেমের মধ্যে আমার নবীকে দিয়েছেন। আর সেই জায়গাটাই ছিল পবিত্র, এবং ওই পবিত্র জায়গা কখনো জাহান্নামে যাবে না। যেমন আপনারা জানেন কিনা আমি জানি নাই, মুসলমান ছাড়া যত ইহুদি নাসারা খ্রিস্টান আছে তারা অপবিত্র। তারা কি অপবিত্র? তারা পবিত্র নয়। কোন মুসলমান যদি অপবিত্র করে খানা খাইতে পারবে না, তাদের হাতের পাক দ্বারা তাদের হাতের পাক দ্বারা খাবার খাওয়া যাবে না। এখন বলতে পারেন হুজুর আমরা তো অনেকেই হিন্দুদের ঘরে দাওয়াত দিয়ে আমরা গিয়া খাবার খাই, তবে একটা কথা মনে রাখবেন, সে খাবারটা আপনি যাচাই করবেন সে নিজে পাক করছে কিনা, অন্যের মাধ্যমে পাক করাইছে, কোন মুসলমানের মাধ্যমে পাক করাইছে। যদি মুসলমানের মাধ্যমে পাক করানো হয় সেই খাবারটা আপনি খাইতে পারবেন। আর মুসলমান দ্বারাতে যদি পাক না করা হয়, তারা নিজেরা যদি পাক করে সেই খাবারটা আপনার জন্য জায়েজ নয়। কেননা তারা তো অপবিত্র, তাদের সব কিছু অপবিত্র। কিন্তু একটা ওই ইহুদি নাসারা যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার আগে শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী ও নবীজি আপনি যদি তাদেরকে মুসলমান বানান বা আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যদি মুসলমান হইতে হয়, তারা সর্বপ্রথম আগে গোসল করতে হবে। গোসল করিয়া উযু কইরা তারপরে তারা মুসলমান হইবে। তারা কি হবে? মুসলমান হবে। আগে পবিত্র করতে হবে কিসের দ্বারা? গোসলের মাধ্যমে, উযুর মাধ্যমে। উযু কইরাই পবিত্র হওয়ার ফলে তারা আসবে একজন আলিমের কাছে বা নবী আপনার কাছে আইসাই, তখন তারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালেমাটা পড়বি, পড়ে কি হবে? মুসলমান হবে। আমার বন্ধুরা বুঝতে হবে, এত সোজা না। আমরা তো এখন বর্তমান সমাজ এমন হয়েছি, আমাদের সমাজের মধ্যে কিন্তু ঘুষখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে। রাগ করবেন না। আল্লাহ ওয়ালারা যারা আগের যারা ছিল, যারা আল্লাহকে ভয় করত, তারা কখনো সুদখোরের ঘরে ভাত খাইতেন না, সুদখোরের ঘরে ভাত খাইতেন না, ঘুষখোরের ঘরে ভাত খাইতেন না। ঘুষখোর সুদখোরের ঘরে খাবার খাওয়া কি জানেন? পায়খানার সাথে তুলনা করা হয়েছে। সেই খাবার গুলাকে নাউজুবিল্লাহ বলে, সেই খাবার গুলাকে কি সাথে তুলনা করা হয়েছে? পায়খানার সাথে তুলনা করা হয়েছে। কিন্তু আমরা বর্তমান সেটা মানি নাই। সুদখোর হোক আর ঘুষখোর হোক, সবার করে খাবার খাই। 500 টাকা দিলে আর বেশি দেরি করি না, মোনাজাত আবার বেশি বড় করে করি, ঠিক কিনা? আমরা সমাজ আবার দাওয়াত না রাখলো কি করবে? জাতি মুসল্লি যারা আছে সবাই বলবে হুজুরে ঠিক করেন নাই, এই কাজটা করা। আমরা বিপদে আছি, হুজুরও বড় বিপদে আছে। হুজুরা যদি মানুষের করে না খাইতে যায় তখন মনে করে ওনারা ঘৃণা করে। এমনও কিছু কিছু আলেম আছে মানুষে সবার করে খাবার খায় না,
বলে না তোমার ঘরে খাইবো না, সে বুঝতে পারছে তার ঘরে যে খাবারগুলো অপবিত্র। তখন দেখা গেল হুজুরের পিছনে লাগা যায়, আমার ঘরে খাবার খাই নাই, আমি এত বড় একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার ফলে আমাকে সবাই সম্মান করে ইজ্জত করে, আর একটা কোন ধরনের আলিম সে আমার ঘরে খাবার খাই না, এই আলিমরে রাখা যাবে না, তারে বিদায় করে দাও, বিদায় করে দাও। কিন্তু জানে না ওর খাবার গুলা যে অপবিত্র, সে নিজেও জানে না, আবার যাই না ও জানার বান করে, কারণ সে গিয়ে দেখেন তার খাবারের মধ্যে অবৈধ কিছু জিনিস আছে, যে অবৈধ গুলা ইসলাম কখনো সমর্থন করে না। সে ইসলাম কখনো সমর্থন করে না, টাকা উপার্জন করতেছে অবৈধভাবে, মানুষকে মাইরা সে টাকা উপার্জন করতেছে, দেশের সম্পদ সে লুটপাট করে টাকা উপার্জন করতেছে। এই যে আমরা বাবু তুলি, সরকারকে না জানিয়ে ডাক না আইনা আমরা ব্যবসা করি, এই ব্যবসাগুলো হারাম, এটা রাষ্ট্রের সাথে ধোঁকাবাজি করতেছে। এই টাকা দিয়ে যদি ঘর বাড়ি করো, তোমার খাবার খাও, এই খাবার গুলোও হারাম, ঘর বাড়ি করলে এটাও হারাম, আর এই ঘরের মধ্যে শান্তি আসবে না। তুমি যদি সরকার থেকে ডাইকে আইনা সেইটা ব্যবসা করো, সেইটার মধ্যে কোনো হারাম নাই, কিন্তু সরকারকে ধোঁকা দিয়ে তুমি রাজনীতির ক্ষমতা দিয়ে, তুমি পাওয়ারফুল নেতার ক্ষমতা দিয়ে তুমি অপব্যবহার করে ক্ষমতাকে তুমি সে বালুগুলা, রাষ্ট্রের বালুগুলা অবৈধভাবে বিক্রি করে যে টাকাগুলা উপার্জন করতেছো, সেই টাকাগুলাই হারাম। আর ওই টাকা দিয়ে যদি কোনো খাবার খাওয়াও তোমার সন্তানদেরকে, ওই সন্তানরা যে খাবারটা খাইলো সেটাও হারাম। বুঝতে পারছে? আমরা তো এগুলার উপরে বেশি হন। বর্তমানে দেখেন না জ্বালানির উপরে সরকার খুব কি হয়ে গেছে, মানুষ যখন আগে যে পূর্বের যে সরকার ছিল ওই সময় জ্বালানি নিয়ে এত টেনশন করছে না, আর বর্তমান যুগে যে সরকার, ওই সরকারে জ্বালানির অবস্থা খুবই তেল এখন পায় নাই, না থাকার ফলে দেখেন বিদ্যুতের অবস্থায় কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ 1 ঘন্টা দিলে 3 ঘন্টা বন্ধ রাখে, আবার 10 মিনিট দিলে 3 ঘন্টা বন্ধ রাখে। কিন্তু এটা সরকারের দোষ নেই, আমরা জনগণের দোষ। আমরা জনগণ মজবুত করে রেখেছি, আমরা ওই ব্যবসাগুলাকে বেশি দামে পাইবার জন্য, টাকা পাইবার জন্য ওই মজুদ করাটাও হারাম। ওই মজুদের টাকা যদি আপনার সংসারের মধ্যে লাগান, আপনার ছেলে মেয়ের টাকা, এই টাকা দিয়ে যদি ছেলে মেয়ের খাবার খাওয়ান, যে খাবারটা খাওয়াইলেন সেটাও অবৈধ, সেটা বৈধ। আমার বন্ধুরা, এজন্য হক কথা বলতে হবে। হক কথা আপনার কাছে তিতা লাগতে পারে, এটাই স্বাভাবিক, লাগাটা আমার কিছু আসে যায় নাই। আমি হক কথা বলে যাব, মানেন আর না মানেন সেটা হলো আপনার ব্যাপার। ও বন্ধুরা, বন্ধুরে এজন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমাকে যদি ভয় করো তাহলে তোমরা এইগুলা করবাই নাই। আমাকে যারা ভয় করেছে তারা কখনো এই সম্পদের প্রতি লোভ লালসাই ছিল না, ছেলে সন্তানের প্রতি লোভ লালসাই ছিল না, জমিনের প্রতি লোভ লালসাই ছিল না, টাকার প্রতি লোভ লালসাই ছিল না, নারীদের প্রতি লোভ লালসাই ছিল না। যারা আমাকে ভয় করেছিল, এইভাবে যেভাবে এসেছিলেন হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহকে ভয় করে এই বাংলার জমিনে এসেছিলেন, আইসা ইসলাম কায়েম করেছিলেন। ও যুবক, ওনার বাড়ি হলো ইয়েমেনে। আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন দায়িত্ব দিয়েছেন, ও শাহজালাল রে, তুমি আর এই ইরাকের জমিনে তাইকো না, ইয়েমেনে তাইকো না, তুমি চলে যাও বাংলার জমিনে। বাংলার জমিনে ওই মক্কা থেকে এক মুষ্টি মাটি নিয়ে তুমি চলে যাও। এই মাটিগুলা যেখানের মধ্যে মিশবে ওই জায়গায় গিয়ে তুমি কি করবা? ইসলাম কায়েম করবা। ও যুবক ভাইয়েরা, হযরত শাহজালাল 360 জন অনুসারী নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। হিন্দুস্তানে যখন প্রবেশ করলেন, সেই মাটিটাই সেই জায়গার মধ্যে মিশে নাই। তখন বাংলার জমিনে আসবে রে বাবারা। যুবক, এই বাংলার জমিন কায়েম করতেছেন গুরু গোবিন্দ
গোবিন্দ খবর পাইলেন যে একজন দরবেশ এই বাংলার জমিনে প্রবেশ করবে হিন্দুস্তান থেকে। গৌরগোবিন্দ তিনি কি করলেন, ওই সময় তিনি একটা মিটিং করলেন। মিটিং কইরা যারা ওই মাঝি ছিল, এই সুরমা নদী যারা গাড়ির মধ্যে নদী চালাইতো, নৌকা চালাইতো, ওই নদীর মধ্যে নৌকা যারা চালাইতো মাঝিদেরকে নিয়ে বৈঠক করলেন। মাঝিদেরকে ডাক দিয়ে বললেন, ও মাঝিরাই, তোমরা আগামীকাল এই সুরমা নদীর মধ্যে নৌকা চালাইতে পারবে না। আমার নিষেধ ডাক দিয়ে বললেন, কেন আমরা চালাইবো না? আগামীকাল একজন সফিবাদ এই বাংলার জমিনে প্রবেশ করবে, সে ইসলাম প্রচার করার জন্য। আমরা তো ইসলাম মানি নাই, সে যদি প্রবেশ করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। তারা যেন প্রবেশ না করতে পারে, সুরমা নদী যদি পার না হইতে পারে তাহলে তারা এই জায়গার মধ্যে আর প্রবেশ করতে পারবে না। এভাবে নৌকার মাঝিদেরকে নিষেধ করে দিলেন। সকালবেলায় ফজরের নামাজ পড়া যখন বাংলার জমিনে আসতে চাইলেন, সুরমা নদীর পারে যখন আসলেন কোন নৌকা দেখলেন না। এখন চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ও বন্ধু, ওই দলের একজন সেনাপতি ছিলেন, সেনাপতিরে ডাক দিয়া হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সেনাপতি, এখন কি করা যায়, এই নদী কিভাবে পার হওয়া যায়, বলো না বলো না। ও ইয়ার, ও আল্লাহর বান্দা, ও হুজুর, আপনি তো ভালো জানেন, ও এখন তো নদী দেখতেছি না, তাহলে তো আমরা বাংলার জমিনে প্রবেশ করতে হবে আজকের ভিতরে। ও কি করা যায়? সেনাপতি একটা পরামর্শ দিলেন, হুজুর, ও হুজুর, এইভাবে যখন আমরা নৌকা পাইতেছি না, আল্লাহর নাম নিয়ে একটা জায়নামাজের মুসল্লা এই পানির মধ্যে বিছাইয়া দেন, আর বিছাইয়া দিয়া আপনি সামনে যাইবেন, আপনার পিছনে পিছনে আমরাও সেই নদী পার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, বন্ধু, তারা কেমন প্রেমিক ছিল গো! আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার নামের উপরে ভরসা রেখে জায়নামাজের মুসল্লাটা নদীর মধ্যে বাসাই দিলাম। এখন তো নৌকা নাই, আর তোমার হাবিব তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে। আমি যখন হজ করার জন্য আসলাম, হজ করার ফলে আমাকে ডাক দিয়ে বললেন, ও শাহজালাল, তুমি আর বাংলা, তুমি আর তোমার দেশে যেও না, তুমি এই মুহূর্তে হিন্দুস্তানে চলে যাও, অথবা হিন্দুস্তানে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে যাইবা, এই মাটিটা যেখানে মিশবে সেখানে গিয়ে ইসলাম প্রচার করবা। এভাবে তোমার নবী আমার দায়িত্ব দিয়েছে। আসলাম নদীর পারে কোনো নৌকা নাই, এখন কি করা যায়? বাংলার জমিনে যত যাইতে হবে, এখন তো তোমার নামের উপরে আমি জায়নামাজের মুসল্লাটা বিছাইয়া দিলাম। ও আল্লাহ, তোমার নাম নিয়ে আমি পা দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি কইল না, দেরি কইল না, আমার বন্ধু নদী পার হবে, নদী পার হবে। জায়নামাজের মুসল্লাটা বিছাই দিছে, যদি পা দেওয়ার সাথে সাথে যদি পানির মধ্যে ডুবে যায় তাহলে আমি আমার নবীর কাছে আমি জবাবদিহি করতে পারবো না, কারণ নবী পাঠাইছে। এই মুহূর্তে চলে যাও, জায়নামাজের নিচটা বরাবরে তুমি একটা রাস্তা করে দাও, যেভাবে পানি যেন স্থির থাকে, পানি যেন ডুবে না যায়, মুসল্লাটা যেন ডুবে না যায়, তারা যেন আস্তে আস্তে কি হয়ে যায়, পার হয়ে যায়। জিবরাইল চলে আসলেন, ওই জায়নামাজের নিচটারে তিনি কি করলেন, নদীটারে তিনি সড়ক বানায় দিলেন, স্থির বানায় দিলেন পানিটারে। একের পর এক 360 জন জায়নামাজের মুসল্লা দিয়া নদী পার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা কেমন আল্লাহরে ভয় করতেন, আর আমরা কেমন ভয় করি? জায়নামাজের মুসল্লা দিয়াই এত বড় বিশাল নদী পার হয়ে গেলেন। পার হইয়াই যখন শুনতে পাইলেন গোরগোবিন্দ হযরত শাহজালাল তো আইসা পড়ছে, গোরগোবিন্দর মাথা আর ঠিক নাই, আমি তো পরাজিত হয়ে যাব, আমি তো পরাজিত হয়ে যাব, কারণ আমার যে ধর্ম এটা সঠিক ধর্ম নয়। আমার ধর্ম হলো আমি নিজে বানাইছি, আমি নিজে বানাইছি, বানাইয়া আমি এই ধর্ম প্রচার করতেছি। আমি তো তার ধর্মের সাথে আমি কি করতে পারবো না, আমি টিকতে পারবো না। আমার যুবক ভাইয়েরা এইদিকে 7 গাঁও দিয়ে ঢুকছে, একদল
বাহিনী, আরেক দল বাহিনী তারা ধরছে ওই যে কি দিয়ায় চুকিগঞ্জ দিয়া এই মধ্য বরাবর এইভাবে ঢুকছে। এই যুদ্ধ শুরু হয়ে যাবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একত্রিত, তাদের সবাই একত্রিত হইলেন, হইয়া ডাক দিয়া বললেন, ও আমার সাথীরা, আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। ও কি, তোমরা জীবনে কেউ আসেনি যে ফজরের মতান্তরে আসরের নামাজ কায়জা করো নাই? এই 360 জনের মধ্যে কেউ আসুনি জীবনে তোমরা ফজর মতান্তরে আসরের নামাজ কায়জা করো নাই? মুহূর্তের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, আমি আছি আমার জীবনে জানা মতে এক ওয়াক্ত নামাজ কায়জা করি নাই, আসর এবং ফজর। ডাক দিয়ে বললেন, তোমার জীবনে যদি আসরের নামাজ এবং মতান্তরে ফজরের নামাজ কায়জা না করো, তাহলে তুমি পশ্চিম দিকে হইয়া আজান দাও। আল্লাহু আকবার বলেন। আজান দাও পশ্চিম দিকে হইয়াই। তিনি যখন আজান দিলেন, আজানের ধ্বনি যখন দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, ও যুবক ভাইয়েরা, গৌর গোবিন্দর প্রসাদটা ছিল 7 তালা। এই আজানের ধ্বনি আওয়াজে 7 তালা যে প্রসাদটায় আসলো, ওই 7 তালা প্রসাদটায় ভেঙ্গে চুরমার হয়ে গেল। শুধু তাই নয়, ওই সময় গৌর গোবিন্দ ওই জানালায় এক দরজা দিয়ে তার বাইরের দিকে দৌড় দিয়েছে। ওই যে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে আর তারে খুঁজে পাওয়া যায় নাই। আজও পর্যন্ত তার সে কোথায় আছে কেউ বলতে পারবে না। আমার কথা হলো, ও যুবক ভাইরা, আল্লাহকে কিভাবে বই করতো তারা? আজানের ধ্বনির মাধ্যমে ওই গৌর গোবিন্দর প্রসাদ ভাঙ্গা চুরমার হয়ে গেছে, ভাঙ্গা চুরমার হয়ে গেছে আজানের ধ্বনি। তারা আল্লাহকে কিভাবে বই করতো? যাই নামাজের মুসল্লায় ওই পার হইয়া মুসল্লায় নদীর মধ্যে বিছাই দিল, নদী পার হয়ে গেল। তারা আল্লাহকে কিভাবে বই করতো, আর আমরা কিভাবে বই করি? তাদেরকে ওইভাবে খাওয়ানো যাইতো নাই, সুদখোরের ঘরে খাওয়ানো যাইতো না, ঘুষখোরের ঘরে খানা খাইতো নাই। তারা এমন ভাবে আল্লাহকে ভয় করত। তাদের রক্তটা ছিল পবিত্র, তাদের দেহের মাংসটা ছিল পবিত্র, তারা অল ইন অল বডিটা ছিল পবিত্র। আল্লাহকে যেভাবে ডাক দিত, আল্লাহও সেইভাবে শুনতেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ का मोहाय, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या रसूल अल्लाह अलैहि